আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তেহরি রান্না করব, তো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো আমার তেহরির জন্য হচ্ছে গরুর মাংস লাগবে। আমি গরুর মাংস দিয়ে তেহরি রান্না করব। আর হচ্ছে তেল, আর হচ্ছে গুঁড়ো দুধ আর কি, আর তেহরির মশলা, টক দই, আর হচ্ছে হলো কাঁচামরিচ আর পেঁয়াজ আর কি লাগবে। তো আমি প্রথমে কিন্তু হচ্ছে এই যে করছি, চালগুলো ভালো করে ধুয়ে রাখছিলাম আর কি, পানি দিয়ে দিয়ে পানিটা ঝরাই নিছি। তো তারপরে আমি এই যে এখানে কড়াই আর কি তেল দিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করে আর কি অনেকে। তো আমরা যেহেতু সরিষার তেল আমার অতটা পছন্দ হয় না ঝাঁজটা, তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করব। তো প্রথমে আর কি আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজটা আর কি বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে তো হলো, তারপর আমি এতে মশলা দিব। তো আমি যেহেতু আজকে অল্প মাংস দিয়ে তেহরিটা রান্না করব, তো বেশি মশলা দিলাম না আর কি, 250 গ্রামের মতো মাংস আর কি। তো আমি হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিলাম। তো হচ্ছে তারপরে তেহরির মশলাটা দিব, দিয়ে ভালো করে কষাই নেব। নেওয়ার পর আমি টক দইটা দিয়ে দেব। তো বন্ধুরা, এতে কিন্তু বেশি পরিমাণ মশলা লাগে না, কারণ হচ্ছে তেহরির মশলাতেই যেহেতু সব ধরনের মশলা থাকে, শুধু আদা বাটা রসুন বাটা হচ্ছে দিলেই হয়ে যায়। তো তারপরে আমি পরিমাণ মতো লবণ দেবো আর কি, দিয়ে আর কি আমি হচ্ছে টক দইটা আর কি ফেটায় রাখছিলাম আর কি, তো সেটাই আমি হলো এর মধ্যে আর কি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি ভালো করে কষায় মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা হচ্ছে দেখা গেছে কি যে আমার 2-3 জনের সংসারে কিন্তু তেহেরি রান্না করতে অনেক মাংস লাগে না। তো যেহেতু আমার হচ্ছে 1.5 কেজি মাংস আনছিল, তো আমি রান্নার জন্য রাখছি, এবং অল্প 5-6 পিস মাংস টুকরো টুকরো করে রেখে ওই দিয়েই তেহেরি রান্না করব। তো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। বন্ধুরা হচ্ছে মাংস যদি বেশি হইতো তখন কিন্তু প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন ছিল না, কড়াইয়ে হয়ে যেত। তো যেহেতু আমার অল্প মাংস, কড়াইয়ে সিদ্ধ হতে সময় লাগবে। তো যেহেতু আমার গ্যাসে রান্না করতেছি, গ্যাস অনেকটা অপচয় হবে, তো ওর কারণে আর কি আমি প্রেশারে দিলাম। 4-5 সিটি দিয়ে নিয়ে আমি মাংসটা উঠিয়ে নিছি। নেওয়ার পরে কড়াইয়ে ঢেলে দিয়ে ওই তেলে আর কি আমি এখন পোলার চালটা ভালো করে ভেজে নেবো আর কি, 3-4 মিনিট ভেজে নিলেই হবে। ভেজে নেওয়ার পরে বন্ধুরা হচ্ছে কড়াইটা যেহেতু ছোটো, তো হলো এখানে আমার হচ্ছে রাইস কুকারের একটা আর কি ছিল, তো তার মধ্যে আমি হলো চালটা ঢেলে দিলাম আর পানি গরম করে রাখছিলাম। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি হচ্ছে মগ দিয়ে, ছোটো মগ দিয়ে হচ্ছে 2.5 পট চাল দিছিলাম। তো এখানে কিন্তু পানি হচ্ছে আমি 5 পট, সেখানে আমি পানি 4 পট দিছি, আর দুধ হচ্ছে দিছি হলো 1 মগ আর কি। তো তারপর আর কি পানিটা যখন শুকায় যাবে, তখন আর কি আমি যে মাংসগুলো ঢেলে দিলাম। তো তারপর আমি আর কি হচ্ছে করবো আর কি, পুরোটা আর কি মিক্স করে নেব। তো আমার এখানে হচ্ছে যেহেতু রাইস কুকারের ইটা যাতে নিচে পুড়ে না যায় এবং তেহরিটা নিচে না লাগে, এর জন্য আমি নিচে আর কি দেবো, একটা কড়াই দিয়ে নেব, তো তাপটা যেন ব্যালেন্স থাকে আর কি। তো তারপর আমি চুলা ধরাই দিছি। তো এখানে কিন্তু 15-20 মিনিট আর কি আমি মৃদু আছে আর কি, তো রান্না করলে আমার তেহরিটা হয়ে যাবে। তো দেখেন তেহরিটা অনেক গরম, একটু মানে নরম নরম মনে হচ্ছে।